সোয়াগ দেখো, লুক দেখো ভাই, পুরো সিংহ, পুরো সিংহ। সোয়াগ ভাই সোয়াগ, কি লাগছে ভাই সাকিব খানকে। তো এই মাত্র আমি পুরো গানটা দেখলাম এবং দেখেই তোমাদেরকে এখানে রিয়াকশান দিচ্ছি। এই সিনেমাটার যখন শুটিং চলছিল আর কি ভারতে, তখন মহেশ ভাট দেখা করতে এসেছিলেন, আমাদের এখানকার অন্যতম একজন সেরা পরিচালক মহেশ ভাট। এবার মহেশ ভাটের প্রোডাকশানে তোমরা যদি কাজগুলো দেখো, তাদের প্রোডাকশানে যে কাজগুলোকে হতো, সেখানে গান দারুণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতো এবং সেখানেও হিরোরা এইরকম টাইপের হতো, এরকম একটু বেশ সিরিয়াস কাইন্ড অফ ক্যারেক্টার, কিন্তু একটা মেয়ের সংস্পর্শে থাকলে একটু তার মধ্যে একটা স্বাভাবিকত্ব চলে আসতো। তুমি ইমরান হাশমির সিনেমাগুলো দেখো বা মহেশ ভাটের পুরোনো সিনেমাগুলো দেখো, সেখানে তোমরা এইভাবেই হিরোকে পাবে। তো মহেশ ভাট যেটা সেটা এসেছিলো বলে গেছিলো যে ভাই কিছু একটা বানাচ্ছে বাংলাদেশ। সে ফিল করতে পেরেছিল যে আজকে ইন্ডিয়াতে মহেশ ভাটের প্রোডাকশানে বা বিশেষ ফিল্মসে ইমরান হাশমি বা ওই ধরনের প্রোডাকশানে যে ধরনের কাজগুলো হয় আজকে বাংলাদেশ সেই ধরনের প্রোডাক্ট কোথাও গিয়ে বানাতে পেরেছে। ওই কারণেই মহেশ ভাট এসেছিল এবং গোটা টিমের সবাইকে হাক করেছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এটা যখন টিজার এসেছিলো তখনই ভাই দেখে ছিটকে গেছিলাম যে এরকম গ্র্যান্ড স্কেলে এত বড় স্কেলে কিছু একটা করেছে, অবাক হয়ে গেছিলাম। এবার এই গানটাও যখন দেখলাম, সিরিয়াসলি বলছি, প্রীতম হাসান এই ছেলেটা ভাই কাঁপিয়ে রেখে দিচ্ছে। এইরকম সিনেমাটিক যেমন গান দরকার রয়েছে কমার্শিয়াল সিনেমাতে, একটা হিরো যে আর কি পুরো সানকি টাইপ অফ ক্যারেক্টার, যে একটা মেয়ের কাছাকাছি এসে আস্তে আস্তে নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, মেয়েটার সামনে নিজেকে পুরো আলাদা রাখার চেষ্টা করছে, তো সেখানে যেরকম গান হওয়া উচিত, যেরকম লিরিক্স হওয়া উচিত, সেগুলো কিন্তু পুরো খাপে খাপ রয়েছে এবং এটাকেও প্রীতম হাসান মিউজিক দিয়ে উপকার করেছে। এই গানটা কিন্তু সেরকম একটা গান হয়েছে, এই গানটা ভাইরাল হবে, এই গানটা খুব ভালো রকমের হিট হবে। এখন অনেকে বলতে পারে ও প্রিয়তমা গানটা বা আরও অনেক গান যেগুলো আরও বড় হিট হয়েছে, এটা অত বড় হিট হবে কিনা আমি জানি না, কিন্তু এই গানটা ওভারঅল খুব ভালো একটা গান হয়েছে। মেলোডিটা খুব সুন্দর, প্লাস ভিডিওটা ভালো হয়েছে। মানে এখানে যেভাবে ইদিকা পালকে প্রেজেন্ট করছে গানের মধ্যে, এত সুন্দর তাকে দেখতে লাগছে, মানে সিরিয়াসলি এই জুটিটা এখন কোথাও গিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটা ইমোশনে পরিণত হয়েছে আফটার প্রিয়তমা। তো সেই জুটি এখন এতদিন পর ফিরছে, তাদেরকে একটা সেরম গান দিতে হতো। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম গান অনেক দিন হলো হচ্ছে না, যেমনটা আগে আগে হতো, অরিন্দম মিউজিক দিত। তো এখন বাংলায় এসে এরম সিনেমা হচ্ছে, এরম গান আসছে ঈদের টাইমে, পারফেক্টলি একটা গান, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই অপেক্ষা করেছিল ঈদের গান নিয়ে, আইটেম সং নিয়ে, কিন্তু এই গানটা ভাই ধামাকা হয়েছে। আগের দিন টিজারটা থেকেই মনে হয়েছিল যে গানটা কিছু একটা হবে, আর বেসিক্যালি সাকিব খান এই গানটা উতরে দিয়েছে। গানটা যদি তুমি অডিও সং হিসেবে শোনো ঠিকঠাক লাগবে, ভিডিও সং হিসেবে যদি দেখো, সাকিব খানকে সঙ্গে নিয়ে যদি গানটা দেখো, তুখোড় লাগবে। গানটা এইখান থেকে এইখানে পৌঁছে যাবে সাকিব খানের স্ক্রিন প্রেজেন্সের মাধ্যমে, সেটা কিন্তু রয়েছে এবং দুজনকেই মারাত্মক দেখতে লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এক কথায় গানটা খাপে খাপ হয়েছে এবং আমি তো দেখার জন্য অবশ্যই এক্সাইটেড আছি। মানে প্রথম গান হিসেবে ঠিক যেরকম গান হওয়া উচিত, আলটিমেটলি গানটা ঠিক সেরকম হয়েছে। যেভাবে বিভিন্ন লোকেশনে শ্যুট করা হয়েছে, এই ক্যারেক্টারটা যেভাবে মেয়েটাকে ট্রিট করছে, কোনো একটা ইম্পর্টেন্ট কাজে রয়েছে সেখান থেকে নিয়ে চলে আসছে, বোঝা যাচ্ছে যে মেয়েটার জন্য সে কতটা কিছু করতে পারে। তো ভালো লাগলো গানটা ওভারঅল। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্রিয়েট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।